সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 7:30। তো সকালের সমস্ত বাসি কাজটা সেরে নিয়েছি। আর এই যে দেখো, উনুনটাকেও ধরিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর সাথে একটু ওল আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি। আর এখানে এই যে পটলগুলো দেখছো ছোট্ট ছোট্ট করে কেটেছি, এটা ওই যে গতকালকার পান্তা ভাত কিছুটা আছে সেটা দিয়ে খাওয়ার জন্য। আর ফ্রিজে কপিজ মাছ ছিল, ওটাও বার করে নিয়েছি, আর ওটা এখন ঝাল বানাবো দুপুরের জন্য। ওখানে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আর এই যে একটু সর্ষে আর জিরে বাটা দিয়েই কিন্তু ওই যে মাছের ঝালটা বানাবো। আর সাথে একটা থোড় ছিল, থোড়টাকেও কেটে নিয়েছি, ওটাই নিরামিষ তরকারি করব। আর এদিকে দেখো, দেখতে দেখতে আকাশে একেবারে কালো আঁধারে মেঘ করে এসেছে। তো জামা কাপড়গুলো তুলে নিতে হবে, অনেকটা শুকনো মতো হয়ে গেছে। এখন কি বলো তো বন্ধুরা, ওই যে সকালবেলাটা ঝলমলিয়ে রোদ্দুর ওঠে, আবার একটু বেলা হলে বৃষ্টি নামে। আর ওই গতকালকের স্বাধীনতা দিবসের ওই যে চুড়িদারগুলো, ওগুলো সমস্তটা কেচে দিয়েছিলাম, বেশ জল ঝরে গেছে। আর এই দেখো, বলতে বলতে কিন্তু বৃষ্টিটা নেমে গেছে, আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। আর এই যে বেশ জোরে জোরে ঝমঝমিও এসছে, তার জন্য এখানে ওই গামলাটা বসিয়ে দিলাম, ওটা দিয়ে আর কি বাসনগুলো যা রান্নার বেরিয়েছে সেগুলো মেজে নেব। আর ওখানে সোনামায়ের গাড়িটাও এসছে। আজকে না সোনামাকে স্কুলে আর পাঠালাম না, যেহেতু কদিন একটানা পরীক্ষা হয়েছে আর একটু কষ্ট হয়ে গেছে, তাই আজকে ছুটি দিয়ে দিলাম। আর ওখানে তরকারিগুলো হয়ে গেছিল, আর ওই যে একটু ক্যামেরা নাড়া পড়েছে বলে ওই যে একটু লম্বা মতো হয়ে গেছে। আর তারপরে দেখো, আজকে ভেবেছিলাম যে আমি একটু বৃষ্টি জলে স্নান করব, তো ওই যে হয়ে উঠলো না। আর এখন কিন্তু বৃষ্টিটা পড়ছে যদিও ওই অল্প, তো তার জন্য এই গামলার জলে বাসনগুলোকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে যাব কলপারে স্নানটা করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই দেখো, আমি কিন্তু স্নানটাও করে চলে এসেছি, আর ওই মাথাতে একটু জল দিয়েছি, তাই আর কি মাথাটাকে ভালো করে মুছে নিচ্ছি। যদিও প্রতিদিন মাথাতে জল দিই না, কারণ কি বলতো, ওই যে এখন যতই বৃষ্টি হোক না কেন বেশ গরমের ভাব আছে, তার জন্য মাথাটাও ভেজানো হয় না। আর ওই যে চুলটাও ছাড়তে পারি না তাতে না। আর এখন প্রচুর পরিমাণে মাথা থেকে চুলও উঠছে, বর্ষাকালে এমনটা যদিও ওঠে, তো তার জন্য আর কি মাথাটাকে ভালো করে মুছে এই যে একদম রেডি হয়ে নিয়েছি। এখন ওই একটু সিঁদুর পরে নিয়ে তবে ঠাকুর পুজোটা করে নেব, আর তারপরে টিফিনটাও খেয়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর ওই যে খাওয়া দাওয়া করার পরে এখন এই যে বেশ কিছুটা কাগজ ছিল আঠা লাগাতে, সেটাও কিন্তু করে নিয়েছি। খাওয়া দাওয়া করবো, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখন সময় হয়েছে না প্রায় 2টো, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর পরে এই কাগজগুলোকে সব গুনে আর এই যে কিরেটের মধ্যে ভরে দেব। এখানে এই যে বাসনগুলো দেখছো সব উবুর করা আছে, এগুলোকেও জায়গা মতো সেই যে ওখানে গুছিয়ে দেব। আর বৃষ্টিটা এখন ওই যে দেখছো থেমে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে ওই যে একটু শুয়ে পড়েছিলাম, আর এই দেখছো, আর এখন কিন্তু ওই 4টে মতো বেজে গেছে, তো আবার উঠেও পড়বো। আর ওই যে কাগজগুলো আছে ওগুলোকেও গুনতে হবে, আবার কিন্তু বিকালের যে কাজগুলো আছে সমস্তটা সারতে হবে। আর এই দেখো, আমার সোনামাটা না এইভাবেই কিন্তু শুয়ে থাকে, আর আসলে ও কিন্তু লম্বা হয়ে শুতেই পারে না, ওই বালিশগুলো নিয়ে ওইভাবে জড়িয়ে শুতেও বেশি পছন্দ করে।
আর ওই যে সেদিন যে আমড়াগুলো নিয়ে এসেছিলাম ওগুলো ভেবেছি আজকে খাবো আমি আর আমার সোনামা মিলে, তাই আর কি কেটে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছি। তবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো চাইলে তোমরা শেয়ারও করতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রেখো। আর এখন যেহেতু 5:15 মতো বেজে গেছে, আর ওই যে সোনাকে প্রাইভেট দিয়েছি, তাই আর কি ওকে রেডি করিয়ে ওই ঠাম্মির কাছে দিয়ে দিলাম। চলো তবে আজকে মতো টাটা, সবাই ভালো থেকো।